হয় সকাল 10টার মধ্যে টাকা আমায়ও ফেরত দেবে, নইলে 10টা বেজে 1 মিনিটে নিঃশব্দে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যাবে। পিরু, আমি আজ বুঝতে পারছি পিরু, তোর কষ্টটা। কেন এই মেয়েকে তুই সহ্য করতে পারিস না, কেন তুই ওকে দেখলে এত রেগে যাস, আমি আজ বুঝতে পারছি। তুই ঠিক, তুই সত্যি দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছিস পিরু। আমি আর কি বলবো তোকে। আরে আমরা বাইরে চোর খুঁজছি আর বাড়িতেই তো চোর লুকিয়ে বসে আছে। ছি 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 ছি। ম্যাডামকে কত অপমান সহ্য করতে হচ্ছে। কিন্তু আবার একটা কথা তুই রাখ পিরু, এই মেয়েটাকে তুই আর কিছু বলবি না। কে রে শাওন, তুই চুপ করে আছিস কেন? তুই বলে দে না, পরিষ্কার বলে দে না সবাইকে তুই টাকাটা নিয়ে কি করেছিস, বলে দে না। কিচ্ছু বলতে হবে না ওকে। চুরি করার কোনো জাস্টিফিকেশন আমি ওর কাছ থেকে শুনতে চাই না। যে মিথ্যে কথা বলে অজুহাত তার ঠোঁটের ডগায় থাকে। যে মিথ্যে কথা 1000 বার বলে সে 1001 বারও বলতে পারে। এই চুরিও কেন করেছে আমি জানতে চাই না, কিন্তু যখন করেছে তার শাস্তি ওকে পেতে হবে। আগামীকাল সকাল 10টার মধ্যে ওই টাকা আমাকে ওকে ফেরত দিতে হবে। হয় সকাল 10টার মধ্যে টাকা আমায়ও ফেরত দেবে, নইলে 10টা বেজে 1 মিনিটে নিঃশব্দে এই বাড়ি ছেড়ে ও বেরিয়ে যাবে। ম্যাডাম, আপনি সত্যি করে বলুন তো, আপনি আমাকে বাঁচানোর জন্য দোষটা নিজের ঘাড়ে নিলেন তো? না শুভ, আমি যা করেছি সেটাই বলেছি। ওই চেকটা আমি নিয়েছিলাম। মাঝখান থেকে আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো জানো শুভ। ওই টাকাটা না আমি নিজের জন্য নিইনি, অন্য একজনের জন্য নিয়েছিলাম। কি? আপনি কাকে দিয়েছেন চেকটা ম্যাডাম? একটা মেয়ে এসেছিল। এবার তুমি বলো শুভ, আমি কি কিছু ভুল করেছি? এই জন্যই আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম যে ভালো উদ্দেশ্য নেই, যদি কোনো ভুল হয় তাহলে কি সেটা ভুল? না ম্যাডাম, আপনি কোনো ভুল কাজ করেননি, কিন্তু আপনার স্যারকে অন্তত একবার জানানো উচিত ছিল। স্যারকে যদি আপনি বুঝিয়ে বলতেন ম্যাডাম। বাবাকে বোঝানোর মতো সুযোগ আমার কাছে ছিল না। আর তাছাড়া বাবা যদি মেয়েটার ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞাসা করতো, আমি তো কোনো উত্তর দিতেই পারতাম না। আমি টাকা জোগাড় করার অনেক চেষ্টা করেছি শুভ। এই বাড়িতে থেকে এই বাড়ির অন্ন ধ্বংস করছো ঠিক আছে, কিন্তু খবরদার এই বাড়ির টাকা পয়সা তুমি ধ্বংস করার চেষ্টা করো না। আমার 10 লাখ টাকা লাগবে, তাও না প্লিজ, আমার সত্যিই খুব দরকার। আমি পারবো না রে, ইটস ইম্পসিবল। আমি চাই না শুভ কোনো মেয়ে তার বাবার থেকে দূরে চলে যাক। প্রতিটা মেয়েরই তো তার বাবাকে নিয়ে কত স্বপ্ন থাকে। বাবার থেকে আলাদা হয়ে গেলে ওই মেয়েটার কত কষ্ট হতো বলো তো। এইসব ভেবেই আমি ওকে টাকাটা দিতে রাজি হয়ে গেছিলাম। বিশ্বাস করো শুভ, আমার কাছে বাবাকে না জানিয়ে টাকাটা দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। মেয়েটার নাম সুমি। ওর বাবা কোন হসপিটালে ভর্তি আছে আমি জানি না, তবে ও আমাকে ওর বাবার রিপোর্টস দেখিয়েছে। ওর মা নাকি 15 বছর আগে আমার বাবার আন্ডারে কাজ করতো। তাই এখন আমরা কোথায় খুঁজবো ম্যাডাম মেয়েটাকে? এরকম তো কতজনই আছে, কত রকমভাবে মানুষের সাথে প্রতারণা করে। এখন যদি ওই মেয়েটা মিথ্যে কথা বলে চেকের অপব্যবহার করে, তাহলে কি হবে বলুন তো?